ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে আমরাই আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ব্রিটিশ চলে গেছে, কিন্তু মানুষের মুক্তি মিলে নাই, বৈষম্য দূর হয় নাই, মানুষ শান্তি পায় নাই। ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। আবার মুসলিম লীগের নেতৃত্বে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য দূর করতে পারে নাই, সাম্যতা রক্ষা করতে পারে নাই। আবার 71 ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি আলাদা হতে পারি, স্বাধীন হতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। আবার আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, যেই দলই শাসন করেছে, কিন্তু বৈষম্য দূর করতে পারে নাই। আবার 2024-এ জুলাই আগস্টে বিপ্লব হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করো, বৈষম্য চাই না। কিন্তু আমরা কি দেখলাম? 5 তারিখের পর থেকে এই পর্যন্ত এখনো বৈষম্য দূর হয় নাই, জুলুম অত্যাচার বন্ধ হয় নাই, চাঁদাবাজি এখনো চলছে, খুন খারাপি হচ্ছে, দখলদারি চলছে, দুর্নীতি আগের মতোই চলমান, ঘুষ বাণিজ্য চলতেছে। এর কারণটা কি? আমি জ্ঞানী বাবাদেরকে বলবো, জ্ঞানী মাদেরকে বলবো, যারা জ্ঞানহীন, জ্ঞান শূন্য, জ্ঞান পাপী, তাদের কাছে আমার বক্তব্য নাই। আমি সংক্ষিপ্তভাবে ব্রিটিশ থেকে এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে ইতিহাস টেনে নিয়ে এসেছি। প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক দাবি ছিল মানুষের অধিকারকে রক্ষা করা, অধিকারকে ফিরিয়ে দেওয়া। কিন্তু এত আন্দোলনের পরে অধিকার পাচ্ছি না কেন? বৈষম্য দূর হচ্ছে না কেন? দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন? এটা মাথার মধ্যে যদি একবার ঢুকাতে পারেন, তাহলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? কথা বলেন। আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হটাও এ, বসাও বি, সে কি করবে? আন্দোলন সংগ্রাম হরতাল, হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? এর কারণটা বুঝতে হবে। এ চলে গেছে, বি চলে গেছে, সি চলে গেছে, কিন্তু নীতি আদর্শ চলে যায় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব ওই চেয়ারই থাকে। আর ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব ওই বিল্ডিং এর মধ্যেই লুকানো থাকে। এর কারণটা কি? মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদা বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না। দুর্নীতিবাজ কোনোদিন দুর্নীতি বন্ধ করতে পারে না। আপনার এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে ই বসাবেন, অথচ নীতি ও আদর্শে পরিবর্তন করবেন না। জীবনবার আন্দোলন কর্ম সংগ্রাম করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদা স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।